তো বেটু কিছুতেই কাঁচকলা খেতে চাইছে না, তো ভাবলাম আজকে কাঁচকলার কোপ্তা বানিয়ে খাওয়াই, যদি খায় তো ভালোই হবে, আর তার সাথে আমাদেরও খাওয়া হবে। অনেকগুলো কাঁচকলা কদিন ধরেই ছিল, তো শুকনো হচ্ছে, তো ভাবলাম বানাই কাঁচকলার কোপ্তা কারি। তো প্রথমেই আমি কলাটাকে দুভাগ করে কেটে নিয়েছি, দুটো কলা আর দুটো ছোটো সাইজের আলু কেটে আর লবণ দিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার কলাটা আলুটা ছুলে আর যেখানে সব মশলা রেডি করে নিয়েছি এর সাথে মাখিয়ে নেবো। বেসন, লবণ, জিরে, ধনে, হলুদ, তারপর সামান্য আদা দিয়েছি, সামান্য পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ না দিলে হয়, নিরামিষভাবেও করা যায়, কিন্তু পেঁয়াজ দিয়েই করছি আমি। তারপরে এগুলোর সাথে ভালোভাবে মেখে নেব, তারপর বড়ার আকারে গড়ে নেব। সব ছুলে নিয়েছি, এবার হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। এখন হালকা গরম আছে, তো আমি মাখিয়ে আর বড়ার আকারে বানিয়ে দেখাচ্ছি। এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব, তারপর রান্না করব। দুটো পিঠে মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি সব একটা একটা করে তুলে নেব। এই হয়ে গেছে, তুলে নিই। বেটুকে কারি বানাবো, মানে কারি খাওয়াবো না, ওকে কোপ্তাটাই খাওয়াবো যদি খায়। ও তো কারি খেতে পারবে না, কারিটাতে একটু সামান্য লঙ্কা দেবো, লঙ্কা না দিলে খেতে ভালো লাগবে না। ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার আদা রসুন একটু দিয়ে দিলাম। এটা নিরামিষই ভালো হতো, আজকে আমি আসলে ভুল করে মশলা করে ফেলেছি, আর কাল আমাদের বৃহস্পতিবার, তো কাল খাবো না, ওই জন্য আদা রসুন ইউজ করে নিচ্ছি। তো কালকে নিরামিষভাবে বানাবো, আজকে আমিষভাবে বানাই। তো দিয়ে দিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো, জিরে, ধনে, লবণ, হলুদ। হলুদ দিয়ে দিই, হলুদটা দিয়ে দিলাম। কোপ্তা কারি বানাচ্ছি বাবা, একটু জল দিয়ে মশলাটা করছি। ও একটু লঙ্কা গুঁড়োটা দিয়ে দিই। তুমি ওইখানে চলো, আমি যাচ্ছি। এইখানে গরম বাবা, এখান থেকে চল না ওইদিকে। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিই। ফুটে গেলে কোপ্তাগুলো ছেড়ে দেবো। রান্না কমপ্লিট, এবার ঘিটা একটু দিয়ে দিই। ঘি দিয়ে দিলাম, গরম মশলা একটু দিয়ে দিই, ব্যাস। এবার আমার রান্না শেষ, ঢেলে নেবো, হয়ে গেল। কি করছো গো সোনা? তুমি এদিকে আসো, দেখো আমি কি বানিয়েছি তোমার জন্য। এই দেখো কোপ্তা, কি বলো তো, লাও টাকা ওইদিকে দেখি, খাও একটু কোপ্তাটা, লাও। এই লাও, আর বেড করে যাবো, লাও। ভালো ভালো না